সাল তখন 2015। আমি একটা কলেজে পড়াশোনা করি। আমার গ্রামের বাড়ি বরিশাল। একদিন বরিশাল থেকে আমার কিছু কাজিন, নুহাস ভাইয়া, তামিম ভাইয়া, হামিম, রেদওয়ান, ওহি ঢাকা বেড়াতে এলো। তারা কয়েকদিন থাকার পর আমাকে ওদের সাথে বাড়িতে যাওয়ার জন্য বলল। আমারও বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই রাজি হয়ে গেলাম। পরের দিন যখন আমরা টিকিট কাউন্টারে গেলাম, কাউন্টারের লোকটা আমাদের জিজ্ঞাসা করল, ভাই যাবেন কোথায়? আমি বললাম, বরিশাল সানুহার। লোকটা কেমন জানি একটু ভয় পেয়ে গেল, কিন্তু কিছু বলল না। আমরা বাসে উঠে পড়লাম। সানুহার কাউন্টারে নেমে আমরা একটা সিএনজি ভাড়া করে বাড়ির ব্রিজের সামনে থামলাম। ক্লান্ত থাকে বাড়িতে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে সব কাজিনদের সাথে মজা মাস্তি শুরু করলাম। কথা প্রসঙ্গে তামিম ভাইয়া বলল, শানের হাটে একটা হাসপাতাল আছে। হাসপাতালটা পরিত্যক্ত, প্রায় 20 বছর ধরে বন্ধ। লোক মুখে শোনা যায় ওই হাসপাতালে ভয়ঙ্কর কিছু থাকে, তাই ওই হাসপাতালে কেউ যেতে চায় না। চলো ওই হাসপাতাল থেকে ঘুরে আসি। আমি ভাবলাম ভয়ের কিছু নেই, কেননা আমি ভূতে বিশ্বাসী নই। তাই বললাম, চলো যাই। হামিম ও ওহি কিছুটা ভয় পাচ্ছিল। আমি ওদের সাহস দিলাম, বললাম, ভয়ের কিছু নেই, সবাই একসাথে গেলে ভূত কাছে আসতে পারবে না। ওরা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। তারপর আমি সবাইকে বললাম, আমরা সন্ধ্যায় যাচ্ছি, সবাই রেডি থেকো। মাগরিবের আজান দেওয়ার পর পর আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম। গ্রামে রিক্সা পাওয়া যায় না, তাই একটা ভ্যান শানের হাট পর্যন্ত ঠিক করলাম। ভ্যানওয়ালা ধামুরা পর্যন্ত যাওয়ার পর বলল, মামা আমি আর যেতে পারবো না, আমার ভ্যানের ব্যাটারির চার্জ শেষ। অন্য ভ্যান না পাওয়ায় ভ্যানওয়ালাকে অনেক অনুরোধ করলাম, কিন্তু সে যেতে ছিল না। বলল, আপনারা হেঁটেই যেতে পারবেন, মাত্র 5 মিনিটের পথ। তাই আর কিছু না ভেবে আমরা হেঁটে হেঁটেই শানের হাট বাজার অবধি গেলাম। শানের হাট বাজারটা একটা ছোট্ট ব্রিজের পরেই। একটা ছোট চায়ের দোকান আর একটা মুদির দোকান, তার ওপর পাশে পোস্ট অফিস। পোস্ট অফিস থেকে 100 মিটার দূরেই ওই হাসপাতালটা। হাসপাতালের সামনেই বিশাল এক বটগাছ। বটগাছটি প্রায় 100 বছর আগের। আমরা হাসপাতালের সামনে আসলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নিজের ছায়াও দেখা যায় না। হাসপাতালের দরজায় বড় একটা তালা ঝুলানো, দেখেই বোঝা যাচ্ছে 15 থেকে 20 বছরের পুরনো। পাশে পড়ে থাকা একটি রড নিয়ে তালাটা ভাঙা হলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আগানো শুরু করলাম। ভিতরে একটা উটকো গন্ধ নাকে পেলাম, মনে হলো পচা মাংসের গন্ধ। আমরা গন্ধ অনুমান করে দ্বিতীয় তলায় গেলাম। দ্বিতীয় তলায় 8-10টি ছোট ছোট রুম। কোন রুম থেকে গন্ধটা আসছে ঠিক বুঝতে পারলাম না। ঠিক তখনই হারিকেন নিয়ে কেউ একজন আমাদের দিকে আসতে লাগলো। আমরা সবাই প্রচণ্ড ঘাবড়ে গেলাম। রেদওয়ান ও হামিম প্রচণ্ড ভয় চিৎকার দিল। আমি ওদের অভয় দিয়ে থামতে বললাম। একটু পরে আলোটা আমাদের সামনে আসলো। তখন আমরা সবাই অবাক হয়ে গেলাম। হাতে হারিকেন নিয়ে একটি লোক দাঁড়ানো, আর প্রচণ্ড পচা মাংসের গন্ধ তার গায়ে থেকে। আপনি কে? আমি এই হাসপাতালের দারোয়ান। এটা শুনে আমরা আরো ভয় পেয়ে গেলাম। ভাবলাম, দরজায় তো তালা মারা 10-15 বছর ধরে, তো এই লোকটা দারোয়ান হয় কিভাবে? নীরবতা ভেঙে লোকটি বলল, আমি সব সময় এই হাসপাতালেই থাকি, আজ প্রায় 25 বছর ধরে আছি। তখন আমি সাহস করে বলেই ফেললাম, 25 বছর ধরে আপনি একা এখানে কিভাবে থাকেন? লোকটি বলল, আমার সাথে এক ডাক্তারও থাকে। তখন আমাদের মনে একটু সাহস পেলাম। লোকটিকে বললাম, আমাদের হাসপাতালটা একটু ঘুরিয়ে দেখাবেন? হ্যাঁ দেখাবো। একটু পরে হুট করে একটা শব্দ শুনতে পেলাম। কেউ একজন ডাকছে, রুস্তম, এই রুস্তম, এদিকে আসো। আমাকে ডাকছে, আমার এখন যেতে হবে। এটা বলেই লোকটি হাঁটা শুরু করলো। আমরাও আগ্রহবশত লোকটির পিছু নিলাম। কিছু দূর যেতেই দেখলাম লোকটি একটা রুমে প্রবেশ করছে। উপরে তাকিয়ে দেখি লোকটি যে রুমে প্রবেশ করছে সেই রুমটি আসলে অপারেশন থিয়েটার। একজন দারোয়ান অপারেশন থিয়েটারে কি করে?
আমরা লোকটার অপেক্ষায় ছিলাম। 15-20 মিনিট পরে লোকটি না আসায় আমরা অপারেশন থিয়েটারের দিকে এগোতে লাগলাম। অপারেশন থিয়েটারের মূল দরজায় থাকা একটি কাচের স্বচ্ছ উইন্ডো থেকে অপারেশন টেবিলে স্পষ্ট দেখা যায়। আমি উইন্ডো থেকে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম দারোয়ান আর একজন ডাক্তার অপারেশন টেবিলে অপারেশন করছে। কিন্তু হায়, এ কি! দারোয়ানের মাথা পুরোটাই সেলাই করা, আর বড় একটি সিরিঞ্জ দারোয়ানের মাথার একদিক থেকে আরেক দিকে বের করা। তার চোখগুলো টকটকে লাল, ডাক্তারের চোখের নিচে প্রচণ্ড কালি, আর চোখ দিয়ে রক্ত পড়ছে। মনে হচ্ছে গত 20-25 বছর ধরে ঘুমায়নি, শরীর থেকে পচা মাংস খুলে খুলে পড়ছে। অপারেশন থিয়েটার একটি ছোট্ট বাচ্চা, যার চেহারা একদম সাদা, দেখে মনে হচ্ছে 4-5 দিন আগেই পানিতে ডুবে মারা গেছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। হামিম ও ওহি দেখেই চিৎকার দিয়ে উঠল। নুহাস ভাইয়া ও তামিম ভাইয়া বলল, দৌড়াও! আমরা সবাই সদর দরজা দিকে দৌড়াতে লাগলাম। কিন্তু হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে গেল আপনা থেকেই। পিছে তাকিয়ে দেখি ডাক্তার আর দারোয়ান আমাদের দিকে এগিয়ে আসছে। তখন প্রবেশ করার সময় তালা ভাঙ্গা যে রডটি ব্যবহার করেছিলাম সেই রডটি পাশেই দেখতে পেলাম। আমি রডটি হাতে নিয়ে প্রচণ্ড শক্তি দিয়ে দারোয়ান ও ডাক্তারকে আঘাত করলাম, কিন্তু তাতে ওদের কিছুই হলো না। কোনো উপায় না দেখে রডটি দিয়ে দরজায় আবার প্রচণ্ড শক্তি দিয়ে আঘাত করলাম। সাথে সাথে দরজাটি খুলে গেল। আমরা দৌড়ে সবাই বের হয়ে আসলাম। বাইরে এসে আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পরে দেখি আমি আমার রুমে শুয়ে আছি। সবাইকে ঘটনাটা খুলে বললাম, কিন্তু কেউ বিশ্বাস করল না। একমাত্র আমার দাদু বিশ্বাস করলেন। উনি বললেন, প্রায় 25 বছর আগে এই হাসপাতালে আগুন লেগেছিল। তখন অপারেশন থিয়েটারে ডাক্তার অপারেশন করছিল, বিধায় ডাক্তার বুঝতে পারেনি আগুনের ব্যাপারটা। দারোয়ান ডাক্তারকে বাঁচাতে গিয়ে ডাক্তারের সাথে নিজেও আগুনে পুড়ে মরে যায়। এরপর থেকে প্রতিনিয়ত ওই হাসপাতালে ওদের দেখা যায়। 15 বছর হয় এলাকাবাসী হাসপাতালটিকে পরিত্যক্ত ঘোষণা করে। এরপর থেকেই হাসপাতাল বন্ধ আছে, কেউ হাসপাতালে প্রবেশ করে না। এরপর থেকে ওই হাসপাতালের নাম শুনলে আমার শরীর শিউরে ওঠে।